গলা শুনে চেনা যাচ্ছে না? না তা কেন হবে, তোমার তো আসার কথা ছিল না। সবসময় বলেই আসতে হবে নাকি? না আমি সেটা কখন বললাম। কিন্তু আজকে তুমি নতুন ছবি আঁকোনি কেন? আঁকবো গো, আগে ঘরটা একটু গুছিয়ে নিই তারপর আঁকবো। কি দেখছো? কি যেন সেদিন আমি অসহায়, আমি দুর্বল বলে কান্নাকাটি করছিল। তুমি নিজেও জানো না অলি তোমার মধ্যে কি শক্তি আছে। কিচ্ছু না, কিচ্ছু নেই, ওসব তোমার ছেলে ভুলানো গপ্প। না অলি, আমি এই ছোট্ট চার দেওয়ালের ঘরে বন্দি থাকতে চাই না সূর্যদা। আমি 8-5টা মেয়ের মতো বাসে ট্রামে চড়ে কলেজ যেতে চাই, সমুদ্রের ঢেউয়ের সঙ্গে খেলতে চাই, পাহাড়ের মাঝে সরু রাস্তায় দাঁড়িয়ে ঝর্ণার কুলকুল শব্দ শুনতে চাই। আমি নীল আকাশের বুকে ডানা মেলে উঠতে চাই সূর্যদা, উঠতে চাই, উঠতে চাই। তাই তো তুমি শিল্পী অলি। নীল আকাশ অলি, এটা পাহাড়, যেমন পাহাড় চাও তুমি। সবুজ মাঠ, হেঁটে বেড়া বলি। ঢেউয়ের সাথে খেলা করো বলি, নিজের ঢেউ তুমি নিজে তৈরি করো, ডুব দাও, ভিজে যাও নীল রঙে। সূর্যদা, তবেই না তুমি অলি, তবেই না তুমি শিল্পী, আমার ভীষণ স্পেশাল অলি। সূর্যদা, আমি কখনো ছেড়ে চলে যাবে না তো? সারা জীবনের কথা কে বলতে পারে অলি? না, এই মেয়েটার সঙ্গে দেখছি আর কেউ মারা যাবে না। ওটা বাজেই আর কি। সরি অলি। অলি, আর্ট কলেজে যেদিন তোমাকে প্রথম দেখি তুমি আঙ্কেলের সঙ্গে ঢুকছিলে হুইল চেয়ারে বসে। সেদিনকে সবাই মেয়ে কিরকম দয়ার চোখে দেখছিল, তাই না? না অলি, সবাই মনে মনে সেদিন তোমাকে বাহবা দিচ্ছিল, শুধু একজন তোমাকে বাহবা দিতে পারেনি। সে শুধু তোমার স্বপ্ন ভরা দুটো চোখের মধ্যে নিজেকে খুঁজে পেয়েছিল অলি। সেদিন থেকে আমি জানি অলি স্পেশাল, ভীষণ স্পেশাল। আমিও ভাবতে পারিনি যে কলেজের সব থেকে ব্রাইট ছেলেটা আমার সূর্যদা হয়ে উঠবে। তুমি জানো, তুমি সত্যিই সূর্য। একদিন বাড়িতে না এলেই মনে হয় যে দিনটা কিরকম মেঘলা হয়ে গেল। অলি, কি? ওঠো। এখন? এখন এক পা দুপা করে তোমাকে হাঁটতেই হবে অলি। ওঠো। না থাক, পরে। না, অলি তো নরম মনের মেয়ে নয়। ওঠো অলি।
কথা ছিল না? কেন তুই সবসময় কেঁদে ফেলি? সব তোমার জন্য। ওঠো, ওঠো। ওঠো, তুমি পারবে। ভেরি গুড, ভেরি গুড অলি। হাঁটো, হাঁটো, তুমি পারবে অলি। হাঁটো, এই তো পারবে, তুমি চেষ্টা করো, পারবে। কেন পারবে না? এই তো হচ্ছে। তুমি আমার কথা শোনো, নিশ্চয়ই পারবে। আরেকবার চেষ্টা করো। আরে পা ফেলো, আরেকটু, আরেকটু। অলি তুমি পারবে, আমার কথা শোনো। এই তো, এই তো হচ্ছে। এগো, এগো, এগো। হচ্ছে অলি, হচ্ছে। আরেকটু চেষ্টা করো। ভেরি গুড, খুব ভালো অলি। আরেক পা, আরেক পা। আর পারবো না সূর্যদা, প্লিজ আজকে। পারবে। আর পারবো না আজকে, প্লিজ। অলি, ভেরি গুড, ভেরি গুড অলি, ফ্যান্টাস্টিক, দারুণ, দারুণ অলি। দেখুন না আঙ্কেল, কিছুতেই হাঁটতে চায় না। চেয়ার থেকে উঠতে বললেই বলে আজ নয়, এখন নয়। আজ তো তাও জোর করে এক পা হেঁটেছে। আমি তো দেখলাম অলি আমার দাঁড়িয়ে। আমার আনন্দে বুকটা ভরে গেছে সূর্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সূর্য বাবু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এরকম করে বলবেন না আঙ্কেল, আমি আর কতটুকু করতে পারি। অলি, অলি তোমার সূর্যদাকে চা খাইয়েছে অলি? না, এই তো এলো। আজ আর চা খাবো না আঙ্কেল। সে কি, চাই অরুচি? না না, আসলে আমার একটু তাড়া আছে, আমি একটু কলেজ যাব, পরে একদিন এসে চা খেয়ে যাব। আঙ্কেল, অলি কি কালকে কলেজে যাবে? হ্যাঁ নিশ্চয়ই, নিশ্চয়ই যাবে। আজ আসি আঙ্কেল। এসো। টাটা অলি। টাটা। অলি, অলি তুমি হাঁটছো, আমি দেখলাম তুমি দাঁড়িয়ে আছো। তুমি হাঁটছো অলি, তুমি হাঁটছো। কে বলে অলি অসহায়? কে বলে অলি দুর্বল? আমি সবাইকে নিয়ে বলবো, দেখো দেখো এই অলি। সবাই বলবে এই অলি, এই অলি। গর্বে গর্বে আমার বুকটা ভরে যাবে। আমার অলি, আমার অলি, আমার অলি। আঙ্কেল, ভালো অলি। তোমার মনে আছে আমি হাঁটতে পারি না বলে আমার বাবা তোমাকে কত কথা শোনাতো? বলতো যে আমি নাকি আমার বাবার কাছে লজ্জা। কাঁদবে না অলি, কাঁদবে না। কে তোমার বাবা? আমি তোমার বাবা অলি, আমি তোমার বাবা। জানি। তাহলে ওসব পুরনো কথা ভেবে কোনো লাভ নেই। আমি বলেছিলাম আমার অলি একদিন অনেক নাম করবে। যদি নাম না করি? হ্যাঁ? যদি নাম না করতে পারি আঙ্কেল, যদি কিছুই না করতে পারি, তোমার কোনো স্বপ্ন পূরণ করতে না পারি, তাহলে? যদি নাম না করতে পারো তাহলে আমার অলি আমারই থাকবে। কিন্তু অলি, এইবার তো আরেকটা কাজ বাকি আছে। কি আঙ্কেল? ওঠো। এখন? একবার তো হাঁটতে হবে অলি। আঙ্কেল, এইমাত্র তো হাঁটলাম। একবার ওঠো অলি, একবার। আঙ্কেল প্লিজ, আজ না, কালকে। কেন কাল নয়? কাল নয় অলি, এখন। আঙ্কেল এখন প্লিজ, অলি, প্লিজ প্লিজ অলি, ওঠো অলি। কালকে হাঁটি। কাল নয়, আজই, এখনই, প্লিজ। ওঠো অলি, ওঠো।
না আঙ্কেল, কালকে সূর্যোদয় আসুক তারপর হাঁটবো। শুনছো? হ্যাঁ, তপনকে বলো তোমার ব্রেকফাস্ট দিয়ে দিতে। শোনো না, বলো। আচ্ছা, আমি বুড়ো হয়েছি বলে কি আমার গায়ের জোর কমে গেছে? মানে? না, অলি আমার উপর ঠিক ভরসা রাখতে পারছে না। কেন, কি হয়েছে কি? আমি অলির ঘরে গেলাম, গিয়ে দেখি অলিকে সূর্য হাঁটাচ্ছে। ও, সে তো খুব ভালো কথা। হ্যাঁ, যদিও এক পা হাঁটলো, তবু হাঁটলো তো। তা তো বটেই। সূর্য তাড়া ছিল বলে সূর্য চলে গেল। আমি অলিকে বললাম যে আমি হাঁটাবো। অলি বলল না, কালকে সূর্যোদয় এলে সূর্যোদয় হাঁটাবে। এই কথা? শোনো, এই কথা মানে অলি কি ভাবছে আমি ওকে ফেলে দেবো, ওকে ব্যথা দেবো? না না, ওসব কিচ্ছু ভাবেনি। না না না, ভাবছে। অলি ভাবছে যে আমি বুড়ো হয়েছি বলে দুর্বল হয়ে গেছি। শোনো, তুমি না বাড়িতে বসে থেকো না, বারাসাতে যাও, নয় ওই ব্লাইন্ড স্কুলে যাও, নয়তো ওই সাহায্য নামে যে নতুন এনজিওটা হয়েছে সেখানে যাও। বাড়িতে বসে বসে সারাক্ষণ ছেলে মেয়েদের ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছে একেবারে। নিঃশ্বাস ফেলছি মানে? নয়তো কি, সারাক্ষণ শুধু কিরিট কেন ওরকম করে কথা বললো, অলি কেন হাঁটলো না, দিয়া কেন ঠিক মতো খাচ্ছে না, এই নিয়ে মাথা ঘামালে চলবে? মাথা ঘামাবো না? আমি ওদের পাশে থাকবো না? নিশ্চয়ই থাকবে, কিন্তু ওরা তো বড় হচ্ছে নাকি, বিশেষ করে অলি। লতা, এইসব তুমি বলছো? আমি বলছি। বাচ্চারা বড় হচ্ছে, সেটা তো আমাদেরকে মেনে নিতে হবে, সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। আর অলিকে একটু অলির মতো থাকতে দাও তো। মানে? মানে তুমি বুড়ো হয়েছো বলে অলি তোমাকে বারণ করেনি। হ্যাঁ, অলি বড় হয়েছে, বুঝেছেন মশাই? কিছুই বোঝে না। তুমি আকাশ ব্যানার্জিকে জেল থেকে ছাড়িয়েছো? আমি নিজে গিয়ে ছাড়িয়ে আনিনি তবু। তুমি ওর হয়ে কথা বলেছো? হ্যাঁ। ভাইয়া, আঙ্কেল সাথে ওভাবে কথা বলছিস কেন তুই? যে লোকটা ছোটবেলা থেকে ন্যায়ের কথা বলে, সত্যের পথে চলে, সেরকম একটা বাজে জেলের সাথ দিল। বিষয়টা কি অদ্ভুত না? কোনো অদ্ভুত নয়। তোমাদের আমি যতটুকু দেখেছি, আকাশকেও ততটুকুই দেখেছি। আমি আর আকাশ এক নই। যদি বলি এক? আঙ্কেল! ভাইয়া বল না, বল না, আমি আর আকাশ এক। তুমি ছোটুর গায়ে আগে হাত তুলেছিলে, সেই প্রতিশোধ দিতে আকাশ তোমাকে মেরেছে। ও একটা গর্ধ, আর তুমি খুব বুদ্ধিমান। আমি লোকের ভালো করি। দেখো, যারা ভালো তারা ভালো কাজই করে। ভালো কাজ করি বলে অহংকার করে না। তোমার কথাবার্তার মধ্যে অহংকার প্রকাশ পায়। আমি তোমার মতন ভালো হতে চাই না। ভাইয়া প্লিজ চুপ কর। তোমাকে সবাই ঠকিয়েছে। তুমি কেন আকাশ ব্যানার্জিকে জেল থেকে ছাড়িয়েছো? আমি উত্তর দিতে বাধ্য নই। হ্যাঁ, তুমি উত্তর দিতে বাধ্য, কারণ বিষয়টা আমায় নি। সেই জন্যই উত্তর দেবো না। তুমি কেন সবার সামনে আমায় ছোট করলে? এতে তোমার সম্মান বাড়লো। কি চাও আঙ্কেল? মহৎ হতে, সবার কাছে রোহিত রায় মহান হবে। আমি লোভী নই। হ্যাঁ, তুমি লোভী। লোভী তুমি। ভালো কাজ করার জন্য আমি যদি অহংকারী হয়ে থাকি, সেটা আমি পেয়েছি তোমার কাছ থেকে। আঙ্কেলের সঙ্গে কিভাবে কথা বলতে হয় তুমি ভুলে গেছো কিরিট? ভুলিনি আন্টি, ভুলিনি। তবে আজ মনে হচ্ছে সব ভুলে যাচ্ছি। আকাশ ছেলে মানুষ, কোনো কারণে যদি জেলে কাটাতে হয় ওকে, তাহলে তোমার প্রতি আক্রোশটা ওর বাড়বে। আমাকে ভেবে চিন্তে স্টেপ নিতে হয় কিরিট। আঙ্কেল, তোমার এই যুক্তিটা বড্ড বোকা বোকা লাগছে। কিরিট, বাবা মায়েরা ছেলে মেয়েদের জন্য যা করে ভালো ভেবে করে। আমার নিজস্ব একটা জীবন আছে আন্টি। আঙ্কেল সবকিছু না জেনে কেন আকাশকে ছাড়ো? এই আঙ্কেলের জন্য আমার কলেজের প্রেস্টিজটা শেষ হয়ে গেল। তাহলে এমন কাজ কেন করো যে ব্যাপারটা হাতাহাতিতে গিয়ে শেষ হয়? এবার আমি তোমাকে একটা প্রশ্ন করছি কিরিট, তুমি ছোটুর গায়ে হাত তুলেছিলে কেন? উত্তর দাও। উত্তর তো দিয়েই দিয়েছি। আমি আসল উত্তরটা জানতে চাই। আসল কারণ হলো ছোটু অরিন্দম সেনের ছেলে। ইয়েস ইয়েস,
ছোট অরিন্দম সেনের ছেলে, আর সেটা শুনলেই মনে হয় বাবার সবটা পেয়েও বড়। তাতে কি এসে যায় ভাইয়া? এসে যায় দিদি ভাই, এসে যায়। ওই লোকটা আমাদের দূরে ছুঁড়ে ফেলে দিয়েছিল। কোনোদিন ছেলে বলে কাছে ডাকলো না, ভালোবাসতো না, আর সেটা মনে পড়লেই না বুকের ভিতরটা একটা হয়। তাই ছোটুকে মেরে অরিন্দম সেনকে বোঝাতে চাও যে তুমি তাকে ঘেন্না করো, তাই না? হ্যাঁ, তাই। লতা, আমার ভালোবাসা যথেষ্ট নয় গো। তাই অরিন্দমের অবহেলা রোহিতের ভালোবাসা ভুলিয়ে দিতে পারিনি। না আঙ্কেল, আঙ্কেল এটা সত্যি না, এটা বাজে কথা। প্লিজ আঙ্কেল, এটা সত্যি। হ্যাঁ দেওলি, এটাই সত্যি, এটাই সত্যি। না না, এটা সত্যি নয়। লতা, কিরিট আমার চোখে আঙুল দিয়ে আজকে অনেক কিছু বুঝিয়ে দিল। লতা, অনেক কিছু বুঝিয়ে দিল। কি হয়েছে কি তোর কিরিট? এইভাবে কথা বললি কেন তুই? মা বাবারা কোনোদিন বাচ্চাদের বুঝবে না, আর বোঝেও না। কিরিটের মাথাটা গরম আছে, তাই এরকম করে বলল। মাথা ঠান্ডা হলে দেখবি সব ঠিক হয়ে যাবে, আমি দেখছি। আঙ্কেল খুব কষ্ট পেয়েছে রে দিয়া, ভীষণ কষ্ট পেয়েছে। আমি যাব, যাস না। ঠিক আছে, থাক। আঙ্কেল, আসবো? Uncle, I'm sorry. I'm sorry, Uncle. আমি জানি আমার তোমার কাছে গলা তুলে কথা বলা ঠিক হয়। আমি জানি আঙ্কেল, তুমি আমাকে ক্ষমা করে দাও না আঙ্কেল। সরি আঙ্কেল। আমি জানি আমি তোমায় খুব কষ্ট দিচ্ছি, আমি তোমায় খুব দুঃখ দিচ্ছি আঙ্কেল। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও আঙ্কেল। কথা বলছো না কেন আঙ্কেল? আমার সঙ্গে কথা বলো না আঙ্কেল। বলছি তো, আই এম সরি, আমি তোমায় কষ্ট দিচ্ছি, কিন্তু কি করবো আঙ্কেল? আমার মাথাটাই গরম হয়ে যায় কথা। আমার মাথা গরম হয়ে যায়, আমি কিচ্ছু করতে পারি না আঙ্কেল। আঙ্কেল, আমার সঙ্গে কথা বলো না আঙ্কেল। আঙ্কেল, 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 আঙ্কেল।